তোমরা এইভাবে সাজাই নেবা যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, তারিখ বিবরণ, টাকা টাকা বা বিস্তারিত টাকা, পরিমাণ টাকা এভাবে লিখতে পারো, সমস্যা নাই। এরপরে 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখ প্রারম্ভিক সম্পদ কি কি আছে দেখো। এখানে প্রারম্ভিক সম্পদ আছে তোমার যে নগদ আছে 5 লক্ষ, এই 5 লক্ষ টাকা তোমরা প্রথম করে লিখবা। এরপরে আছে আসবাবপত্র, আসবাবপত্র টাকা আছে 75,000 টাকা, এখানে তোমরা 75,000 টাকা উল্লেখ করে দেবা। এবার দেখো আরেকটা আছে ব্যাংক ঋণ। দেখো এখানে ব্যাংকের কথাও আছে বা ঋণের কথাও উল্লেখ আছে। যেহেতু ব্যাংক একটা সম্পদ, তাহলে আমাদের কিন্তু অবশ্যই এখানে ব্যাংক কথা উল্লেখ করতে হবে। ব্যাংক কিন্তু একটা সম্পদ, এই জন্য ব্যাংকে নিতে হবে যে ব্যাংক টাকা আছে 55,000। এই তিনটে টাকা আমাদের আগে যোগ করে নিতে হবে। যোগ করলে হয় 6,30,000। এইটা আমরা এখানে নিলাম। এবার তোমাকে অবশ্যই এখানে লিখতে হবে যে প্রারম্ভিক দায় বিয়োগ হয়, বিয়োগ দেবা কি যে প্রারম্ভিক দায়। দেখো এখানে প্রারম্ভিক দায় শুধু একটাই আছে, সেটা হলো এখানে এই যে 55,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে এটা যদি আমাদের করতে দাও তাহলে ব্যাংক হিসাব ডেবিট আসে এবং ঋণ হিসাব ক্রেডিট আসে। তাহলে তুমি শুধু এখানে লিখে দেবা যে ঋণ। এই ঋণ হিসাব লিখলেও হয় বা শুধু ঋণ লিখলেও হয়, ঠিক আছে, বা ব্যাংক ঋণ লিখলেও হবে। তুমি যদি এখানে ব্যাংক ঋণ লেখো, যেহেতু লেখছি যে মাইনাস দিছি বা বিয়োগ প্রারম্ভিক দায়। প্রারম্ভিক দায় এখানে কি আছে দেখো, প্রারম্ভিক দায় আছে শুধু যে ব্যাংক ঋণ। তাহলে তোমরা এখানে ব্যাংক ঋণ কথাটা লিখে নেবা এবং অবশ্যই যেহেতু এখানে ব্যাংক ঋণ আছে কত হাজার টাকা, 55,000 টাকা, সেইটা তোমরা সবার শেষের ঘরে যেহেতু একটা আছে সবার শেষের ঘরে 55,000 টাকা লেখা এরপরে ব্র্যাকেটে তোমরা বিয়োগ করে দেখাই দেবা। তা দেখো যদি 6,30,000 থেকে 55,000 টাকা বিয়োগ দেয় তাহলে থাকে কত, 5,75,000 টাকা এবং লিখে আমরা যেটা নিয়ে দেবো। এই যে আমরা যেটা নির্ণয় করছি এটাই কিন্তু হবে যে প্রারম্ভিক মূলধন। তাহলে